মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ ফেরেশতারা, আমার জাহান্নামী বেঈমান জাহান্নামী নাফরমান বান্দা আমার কাছে খাবার চায়, একটা খাবারের ব্যবস্থা করে দাও, দড়ি নামক খাবারের ব্যবস্থা করে দাও। ওই দড়ি নামক খাবারটা যখন দেওয়া হবে, ওই খাবারটা তারা যখন খাইতে যাইবে, খাইতে দেরি হবে তাদের মুখটা এবং জিহ্বাটা জ্বালাইতে দেরি হবে না। এবারে ডাক দিয়া বলবে, মহান আল্লাহ, আমাদেরকে তুমি কি খাবার দিলা? আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, মাওলা আমাদের জিহ্বাটা এবং আমাদের মুখটা জ্বলা গেছে, মাওলা আরেকটা খাবারের ব্যবস্থা করে দাও না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চাই, 2 নাম্বার খাবারের ব্যবস্থা করো। 2 নাম্বার খাবারটার নাম হলো গিসলিন। আমার আল্লাহ 29 নম্বর পারা 8 নাম্বার পৃষ্ঠায় সূরাতুল হাক্কর মধ্যে বলেন, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চায়, 2 নাম্বার খাবারের ব্যবস্থা করো, তাদেরকে গিসলিন নামক খাবার দাও। আমার আল্লাহ যখন তাদেরকে গিসলিন নামক খাবার দিবে, ওই খাবারটা তারা যখন খাইতে যাইবে, খাইতে দেরি হবে, তাদের গলাটাকে জ্বালায়া দিতে দেরি হবে না। এমতো অবস্থায় ডাক দিয়া বলবে, মহান আল্লাহ, আমাদেরকে কি খাবার দিলা? আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের গলাটাকে জ্বালায়া দিছে, মাওলা আরেকটা খাবারের ব্যবস্থা করে দাও না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চায়, 3 নাম্বার খাবারের ব্যবস্থা কর। 3 নাম্বার খাবারটার নাম হলো 3 নাম্বার খাবারটার নাম হলো জাক্কুম। আমার আল্লাহ 25 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাজ জাক্কুম তুআমুল আসীম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চায়, 3 নাম্বার খাবারের ব্যবস্থা কর। 3 নাম্বার খাবারটার নাম হলো জাক্কুম। এই জাক্কুম নামক খাবারটা তারা যখন খাইবে, খাইতে দেরি হবে, ওই জাক্কুম নামক খাবারটা তাদের পেটের মধ্যে যাইয়া আপনার ভাতের মারের মতন টকবক টকবক করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদার 33 নম্বর আয়াতে আমার নবীর 3টা গুণ নিয়ে আলোচনা করলাম। 1 নাম্বার হলো ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। বিস্তারিত বলার টাইম নাই। আমার আল্লাহ বলেন, নবীজির 1 নাম্বার গুণ হলো আল্লাহর পয়গম্বর তিনি দ্বীনের দাওয়াত দিতেন, সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়া আমিলা সালিহা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হাবিবের 2 নাম্বার গুণ হলো, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমার হাবিবের 2 নাম্বার গুণ হলো আমার হাবিব সব সময় নেক আমল করতেন, সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নেক আমলের মধ্যে ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হইল নামাজ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল
ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রথমত যার কারণে মানুষ জাহান্নামে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আলোচনা করেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য দায়ী ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা যার আমল নামা ডান হাতের মধ্যে দেওয়া হবে ফি জান্নাত, তারা জান্নাতের মধ্যে থাকবে সুবহানাল্লাহ। আমার আল্লাহ অপর এক সূরার মধ্যে বলেন সূরাতুল হাক্ক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আমার আল্লাহ ডাক দিয়া বলেন যাদের আমল নামা বাম হাতের মধ্যে দেওয়া হবে তখন তারা ডাক দিয়া বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায়রে আমার আমল নামা যদি আজকে না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায়রে আমার হিসাবটা যদি না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায়রে আমার মৃত্যুটাই যদি শেষ হয়ে যাইতো। এ দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলতেন হায়রে আমি যদি মানুষ না হইয়া আমি যদি একটা গাছের পাতা হইতাম, গরু বকরি খাইয়া শেষ করে দিত, আমার তো কোনো হিসাব দিতে হতো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই দিন বেঈমানের দলেরা ডাক দিয়া বলবে হায়রে আমার মৃত্যুটাই যদি শেষ হয়ে যাইতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, হায়রে যেই ধন সম্পদের জন্য আমি দিনকে রাত বানাইলাম, আমি রাতকে দিন বানাইলাম, অক্লান্ত পরিশ্রম করলাম, আমি ইবাদত ছেড়ে দিলাম, আমার আল্লাহ হায়রে যদি আজকে আমি কি করলাম। এমত অবস্থায় পরের আয়াতের মধ্যে বলেন হালাকা আন্নি সুলতানিয়া, হায়রে আমার ক্ষমতা, আমার এতই ক্ষমতা ছিল, ক্ষমতা আজকে আমার কোথায় গেল, আজকে আমার ক্ষমতা তো কোনো কাজে আসলো না। আমার আল্লাহ পরের আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন কুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে এ ফেরেশতারা আমার নাফরমান বান্দারে ধর, কুদুহু ফাগুল্লু তারে বেরি পরায়া দে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দারে আমি তোর এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ সব কিছু বানাইলাম হুকুমের মাধ্যমে, আমি আল্লাহ 7টা আকাশ বানাইলাম হুকুমের মাধ্যমে, আমি আল্লাহ প্রথম আকাশটা বানাইলাম পানি দ্বারা হুকুমের মাধ্যমে, 2 নাম্বার আকাশটা বানাইলাম তামা দ্বারা হুকুমের মাধ্যমে, তৃতীয় আকাশটা বানাইলাম লোহা দ্বারা হুকুমের মাধ্যমে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আকাশটা বানাইলাম আমি আল্লাহ রূপা দ্বারা হুকুমের মাধ্যমে, আমি আল্লাহ পঞ্চম আকাশটা বানাইলাম আমি আল্লাহ স্বর্ণ দ্বারা হুকুমের মাধ্যমে, আমি আল্লাহ ষষ্ঠ আকাশটা বানাইলাম ইয়াকুত পাথর দ্বারা হুকুমের মাধ্যমে, আমি আল্লাহ সপ্তম আকাশটা বানাইলাম নূর দ্বারা হুকুমের মাধ্যমে, আমি আল্লাহ 7টা জমিন বানাইলাম হুকুমের মাধ্যমে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ 7টা জমিন বানাইয়া আমি আল্লাহ একটা পাথরের উপরে রেখে দিলাম হুকুমের মাধ্যমে, আমি আল্লাহ এই পাথরটাকে আমি আল্লাহ একটা মাছের পিঠের উপরে রেখে দিলাম হুকুমের মাধ্যমে, এই মাছটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ একটা মাছটাকে আমি আল্লাহ পানির উপরে রেখে দিলাম হুকুমের মাধ্যমে, আমি আল্লাহ এই পানিটাকে রেখে দিলাম একটা প্লেটের মধ্যে হুকুমের মাধ্যমে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন তোরে হুকুমের মাধ্যমে বানাই নাই, আমি আল্লাহ তোরে 7টা ধাপে বানাইলাম। আমি আল্লাহ তোরে প্রথমে বানাইলাম মাটি দ্বারা, আমি আল্লাহ 2 নম্বরে বানাইলাম বীর্য, 3 নম্বরে বানাইলাম রক্ত, 4 নম্বরে বানাইলাম গোশতের টুকরা, 5 নম্বরে বানাইলাম একটা হাড্ডির খাসা। আমি আল্লাহ হাড্ডির খাসাটা বানাইয়া আমি আল্লাহ গোশত দিয়া হাড্ডির খাসাটাকে আবরণ করে দিলাম। আমি আল্লাহ তার 7 নম্বর আমি আল্লাহ তোর ভিতরে রূহ দিলাম। আমি আল্লাহ রূহ দিয়া 1 দিন 2 দিন নয়, আমি আল্লাহ 10 মাস 10 দিন সময় লাগাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে সৃষ্টি করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে সৃষ্টি করে আমি আল্লাহ তোরে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহ 70 বছর 80 বছর তোরে হায়াত দিলাম। আমি আল্লাহ তোরে এত নিয়ামত দান করলাম, তারপরেও কিভাবে নাফরমানি করলি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, আমার আমার ফরমান বান্দাটাকে ধর, কুদুহু ফাগুল্লু, তার বেরি পরাইয়া দে, বেরি পরাইয়া সুম্মাল জাহিমা সল্লু, তার জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। ইন্না লিল্লাহ। জাহান্নাম কি আপনার শ্বশুর বাড়ি মনে করছেন? জাহান্নাম কি শ্বশুর বাড়ি? কথা কন। জাহান্নাম কি সুখের জায়গা না দুঃখের জায়গা? জোরে বলেন, কষ্টের জায়গা না দুঃখের আপনার সুখের জায়গা? আপনার কষ্ট আর কষ্ট। জাহান্নামের উল্লেখযোগ্য, আপনার জাহান্নামের শাস্তির কোনো শেষ নাই। আপনার জাহান্নামের আপনার 13টা উল্লেখযোগ্য শাস্তি আছে। 1 নম্বর শাস্তিটার নাম হলো নারুন, 2 নম্বর শাস্তিটার নাম হলো মাকামি, 3 নম্বর শাস্তিটার নাম হলো আগলাল, 4 নম্বর শাস্তিটার নাম হলো সালাসিল, 5 নম্বর শাস্তিটার নাম হলো হাইয়াতুল আকরাবুন, 6 নম্বর শাস্তিটার নাম হলো দড়ি, 7 নম্বর শাস্তিটার নাম হলো গিসলিন, 8 নম্বর শাস্তিটার নাম হলো জাকুম, 9 নম্বর শাস্তিটার নাম হলো ওয়াতআমান যা গুস্স, 10 নম্বর শাস্তিটার নাম হলো মাউন হামিম, 11 নম্বর শাস্তিটার নাম হলো মাউন সদিদ, 12 নম্বর শাস্তিটার নাম হলো মাউন কালবুহুন, 13 নম্বর শাস্তিটার নাম হলো মাউন গসাক। এই হলো উল্লেখযোগ্য আপনার জাহান্নামের 13টা শাস্তি। আমি সময় বেশি নেব না, আপনার উল্লেখযোগ্য 13টা শাস্তি অল্প সময়ের মধ্যে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। কারণ হলো জাহান্নামের আলোচনা এই জন্যই করা, জাহান্নামের ভয় ভিতরে নিয়ে যেন আখিরাতের আমলগুলি ঠিকভাবে করা যায়। এই জন্য 1 নম্বর আপনার শাস্তিটার নাম হলো নারুন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, তোমরা কি মনে করেছো জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন একরকম? না না, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন একরকম নয়। আল্লাহর পয়গম্বর বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, হে আমার মায়ার উম্মতেরা, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন যখন মানুষের শরীরের মধ্যে লাগে, সর্বপ্রথম চামড়া পড়ে, তারপরে আপনার গোশত, তারপরে হাড্ডি, তারপর কলিজা। আমার আল্লাহর পয়গম্বর বুঝাইতে চান, হে আমার মায়ার উম্মতেরা, যখন জাহান্নামের আগুন শরীরের মধ্যে লাগবে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফইদা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এ সাহাবীরা, জাহান্নামের আগুন যখন মানুষের শরীরের মধ্যে লাগবে, একেবারে চামড়া থেকে শুরু করে কলিজা পর্যন্ত সারখার হয়ে যাবে। ইন্না লিল্লাহ, আর বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, 1 নম্বর শাস্তিটা দেওয়ার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য 2 নম্বর শাস্তির ব্যবস্থা করো। 2 নম্বর শাস্তিটার নাম হলো মাকামি। আমার আল্লাহ 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আযাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়াদুকু আযাবাল হারিক।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য 2 নাম্বার শাস্তির ব্যবস্থা করো। 2 নাম্বার শাস্তির নাম হলো মাকামি। মাকামি মানে হইল লাঠি, মাকামি মানে হইল গদা, মাকামি মানে হইল হাতুড়ি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো এটা দুনিয়ার কোন লাঠির মতো, দুনিয়ার কোন হাতুড়ির মতো, দুনিয়ার কোন গদার মতো? না না, দুনিয়ার লাঠির মতো নয়, দুনিয়ার গদার মতো নয়, দুনিয়ার হাতুড়ির মতো নয়। ওই লাঠিটা, ওই হাতুড়িটা যদি উহুদ পাহাড়ের মধ্যে রেখে দেওয়া হয়, ওই পাহাড়টা তুলার মতন উড়তে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকামি হাতুড়ি দ্বারা যখন আঘাত করা হবে, 2 নাম্বার শাস্তি, 3 নাম্বার শাস্তিটার নাম হলো আগলাল। আমার আল্লাহ 24 নম্বর পারা, আমার আল্লাহ সূরাতুল মুমিন, আমার আল্লাহ 14 নাম্বার পৃষ্ঠায় মহান আল্লাহ বলেন, ইদিল আগলালু ফি আ'নাকিহিম ওয়াসসালাসিলু ইয়াসহাবুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য 3 নাম্বার শাস্তির ব্যবস্থা কর। 3 নাম্বার শাস্তিটার নাম হলো আগলাল। আগলাল মানে হইল বেরি। আমার আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো, তোমরা কি মনে করেছো এই আইন আপনার বেরি যে পরানো হবে, দুনিয়ার আসামীদের বেরি পরানো হয় হাতের মধ্যে, কিন্তু আপনার জাহান্নামের মধ্যে তাদের হাতের মধ্যে বেরি পরানো হবে না, তাদের গলা এবং গারের মধ্যে বেরি পরানো হবে। এত টাইট করে পরানো হবে, ওই বেরি পরানোর কারণে তাদের গলা এবং গার দিয়া জখম হবে, ওই জখম দিয়া রক্ত পুষ পানি বের হতে থাকবে। নাউজুবিল্লাহ। এমতো অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য 4 নাম্বার শাস্তির ব্যবস্থা কর। এবার 4 নাম্বার শাস্তিটার নাম হলো সালাসিল। আমার আল্লাহ 29 নম্বর পারা সূরাতুল হাক্ক 7 নাম্বার পৃষ্ঠায় মহান আল্লাহ বলেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য 4 নাম্বার শাস্তির ব্যবস্থা কর। 4 নাম্বার ব্যবস্থা কি? সালাসিল নামক, সালাসিল মানে হইল জিনজিল, সালাসিল মানে হইল শ্রীগল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শ্রীগলটা দিয়া মানুষকে জাহান্নামের মধ্যে পেছানো হবে, আল্লাহর পয়গম্বর বুঝাইতে চান, তোমরা কি মনে করেছো হে আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো এই জিনজিলটা, এই শ্রীগলটা দুনিয়ার কোন জিনজিলের মতন না? না, এই জিনজিলের একটা আংরা থেকে আরেকটা আংরার মধ্যে যে জয়েন লাগানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা, দারউন মানে হইল গজ, আপনার শুনুন, 70 মানে হইল 70। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 70 গজ বিশিষ্ট জিনজিল দ্বারা ওই জাহান্নামীদেরকে পেছাইয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। 5 নাম্বার শাস্তিটার নাম হলো হাইয়াতুন ওয়া আকরাবুন, অর্থাৎ সাপ বিচ্ছু। আল্লাহর পয়গম্বর বুঝাইতে চান, এ সাহাবীরা, তোমরা কি মনে করেছো এইটা দুনিয়ার সাপ বিচ্ছুর মতন? না না, জাহান্নামের এক একটা সাপ হবে উটের মতন উষা, এক একটা বিচ্ছু হবে খচ্চরের মতো, ওইগুলি তাদেরকে দংশন করতে থাকবে। ইন্না লিল্লাহ। আর জোরে বলেন না ইন্না লিল্লাহ। সহ্য করতে পারবেন বাজান? জোরে বলেন, সহ্য করা যাবে? সহ্য করা যাবে না। এমতো অবস্থায় 5টা শাস্তি দেওয়ার পরে এমতো অবস্থায় আপনার তখন জাহান্নামীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাবার চাইবে, আল্লাহ আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দাও না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 4টা খাবারের ব্যবস্থা করে দিবেন। 4টা খাবারের ব্যবস্থা করে দিবেন। কয়টা খাবার? জোরে কোন?
চারটা খাবারের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইসমিনু ওয়া লা ইগনি মিন জু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন 30 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠায় সূরাতুল গাশিয়ার মধ্যে বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে এ ফেরেশতারা আমার জাহান্নামী বেঈমান জাহান্নামী নাফরমান বান্দা আমার কাছে খাবার চায়, একটা খাবারের ব্যবস্থা করে দাও, দড়ি নামক খাবারের ব্যবস্থা করে দাও। ওই দড়ি নামক খাবারটা যখন দেওয়া হবে, ওই খাবারটা তারা যখন খাইতে যাইবে, খাইতে দেরি হবে তাদের মুখটা এবং জিহ্বাটা জ্বালাইতে দেরি হবে না। এবারে ডাক দিয়া বলবে মহান আল্লাহ আমাদেরকে তুমি কি খাবার দিলা, আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, মাওলা আমাদের জিহ্বাটা এবং আমাদের মুখটা জ্বলা গেছে, মাওলা আরেকটা খাবারের ব্যবস্থা করে দাও না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে এ ফেরেশতারা আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চাই, 2 নাম্বার খাবারের ব্যবস্থা করো। 2 নাম্বার খাবারটার নাম হলো গিসলিন। আমার আল্লাহ 29 নম্বর পারা 8 নাম্বার পৃষ্ঠায় সূরাতুল হাক্কার মধ্যে বলেন ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে এ ফেরেশতারা আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চায়, 2 নাম্বার খাবারের ব্যবস্থা করো, তাদেরকে গিসলিন নামক খাবার দাও। আমার আল্লাহ যখন তাদেরকে গিসলিন নামক খাবার দিবে, ওই খাবারটা তারা যখন খাইতে যাইবে, খাইতে দেরি হবে, তাদের গলাটাকে জ্বালায়া দিতে দেরি হবে না। এমতো অবস্থায় ডাক দিয়া বলবে মহান আল্লাহ আমাদেরকে কি খাবার দিলা, আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের গলাটাকে জ্বালায়া দিছে, মাওলা আরেকটা খাবারের ব্যবস্থা করে দাও না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে হে আমার ফেরেশতারা আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চায়, 3 নাম্বার খাবারের ব্যবস্থা কর। 3 নাম্বার খাবারটার নাম হলো 3 নাম্বার খাবারটার নাম হলো জাক্কুম। আমার আল্লাহ 25 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না শাজারাতাজ জাক্কুম তুআমুল আসীম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ ফেরেশতারা আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চায়, 3 নাম্বার খাবারের ব্যবস্থা কর। 3 নাম্বার খাবারটার নাম হলো জাক্কুম। এই জাক্কুম নামক খাবারটা তারা যখন খাইবে, খাইতে দেরি হবে, ওই জাক্কুম নামক খাবারটা তাদের পেটের মধ্যে যাইয়া আপনার ভাতের মারের মতন টকবক করতে থাকবে। এমতো অবস্থায় ডাক দিয়া বলবে মহান আল্লাহ আমাদেরকে তুমি কি খাবার দিলা, মাওলা বড় ক্ষুধা লাগছে গো মাওলা, আমার তোমরা তোমার কাছে মাওলা খাবার চাইলাও, মাওলা তুমি আমাদেরকে দড়ি নামক খাবার দিলা, আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের মুখটা এবং গলাটাকে জ্বালায়া দিছে, মাওলা তোমার কাছে 2 নাম্বার খাবার চাইলাও, মাওলা তুমি আমাদেরকে গিসলিন নামক খাবার দিলা, আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের গলাটাকে জ্বালায়া দিছে, মাওলা আরেকটা খাবার চাইলাম, তুমি জাক্কুম নামক খাবার দিলা, আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের পেটটাকে জ্বালায়া দিছে, মাওলা আর সহ্য করতে পারি না, আরেকটা খাবারের ব্যবস্থা করে দাও না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে হে আমার ফেরেশতারা আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চায়, 4 নাম্বার খাবারের ব্যবস্থা করে দে। ওই 4 নাম্বার খাবারটার নাম হলো
আমার আল্লাহ বলেন অত আমাংদা গুস্স। আমার আল্লাহ 29 নম্বর পারা সূরাতুল মুজাম্মিল আমার আল্লাহ 15তম পৃষ্ঠায় বলেন অত আমাংদা গুসসাতিন ওয়া আযাবান আলিমা। আমার আল্লাহ তাদেরকে গুস্স নামক খাবারের যখন ব্যবস্থা করে দিবে, ওই খাবারটা খাইতে দেরি হবে, ওই খাবারটা খাবারের সাথে সাথে তাদের গলায় আটকায়া যাইব। ইন্না লিল্লাহ, আর জোরে বলেন না ইন্না লিল্লাহ। আচ্ছা আমি কি মন গড়া কথা বলতেছি? জোরে বলেন মন গড়া কথা বলতেছি? আমার জীবনে তো অল্প মানুষের সামনে কথা বলিও না, হয়তো আমি ছোট মানুষ, কিন্তু আলোচনার বয়স মোটামুটি 5-6 বছর হয়ে গেছে। এই জন্য মিরপুরি সাহেব আমার উস্তাদ মানুষ, আমি হুজুরের সাথে সবসময় করতাম। এই জন্য আমি কি আপনাদের সামনে কোনো কিচ্ছা শোনাইতেছি? সূরা বলেন, আমি তো কোনো কিচ্ছা শোনাইতেছি না, আমি কোরআনের আপনার আয়াত এবং আপনার আয়াতের পৃষ্ঠা পারা পৃষ্ঠা সহ আপনাদেরকে বলে দিতেছি। এমতো অবস্থায় 4টা খাবার খাওয়ার পরে আপনার গুস্স নামক খাবারটা যখন খাওয়ার পরে আপনার গলায় আটকায়া যায়। আমার কথা হলো, আমরা যখন খাইতে বসি গলায় আটকায়া গেলে আমরা কি খাই? পানি খাই। এমতো অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলবে, ও মহান আল্লাহ, আমাদেরকে তুমি কি খাবার দিলা গো মাওলা? মাওলা তোমার কাছে খাবার চাইলাম, মাওলা তুমি 1 নম্বরে দড়ি নামক খাবার দিলা, আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের মুখটাকে জ্বালায়া দিছে। মাওলা তোমার কাছে 2 নম্বর খাবার চাইলাম, তুমি আমাদেরকে গিসলিন নামক খাবার দিলা, আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের গলাটাকে জ্বালায়া দিছে। মাওলা তোমার কাছে 3 নম্বর খাবার চাইলাম, মাওলা তুমি জাকুম নামক খাবার দিলা, আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের পেটটাকে জ্বালায়া দিছে। মাওলা তোমার কাছে 4 নম্বর খাবার চাইলাম, মাওলা তুমি গুস্স নামক খাবার দিলা, আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের গলার মধ্যে আটকায়া গেছে। মাওলা আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার কাছে পানি চায়, আমার নাফরমান বান্দাকে পানির ব্যবস্থা করে দে। ওই ফেরেশতারা আপনার 3টা পানির ব্যবস্থা করে দিবে, মাউন হামিম, মাউন কালবুহুন, মাউন সদিদ। এই 3টা পানির যখন ব্যবস্থা করে দিবে, ওই পানিটা খাইতে দেরি হবে, তাদের পিপাসা আরো বেশি লেগে যাবে, তাদের গলার কাটা আরো বেশি আটকায়া যাবে। আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, ও মহান আল্লাহ, আমাদেরকে তুমি কি পানি দিলা? আমাদের পিপাসা নিবারণ হবে দূরের কথা, আমাদের গলার কাটা যাবে দূরের কথা, আমাদের গলার কাটাটা তোর বেশি করে লেগে গেছে, আরেকটা পানির ব্যবস্থা করে দাও না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার কাছে পানি চায়, 4 নম্বর পানির ব্যবস্থা করে দে। ওই পানিটার নাম হলো গসাক নামক পানি। আমার আল্লাহ সূরাতুন নাবা 30 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ বলেন, ইল্লা হামিবান ওয়া গসাক জাযাআও ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাদ্দাবু বিআয়াতিনা কিদ্দাবা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার কাছে পানি চায়, তাদেরকে গসাক নামক পানির ব্যবস্থা করে দাও। ওই গসাক নামক পানিটা যখন দেওয়া হবে, ওই পানিটা খাইতে দেরি হবে, তার কলিজা নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হইতে দেরি হবে না। ইন্না লিল্লাহ। তাহলে সহ্য করতে পারবেন বাজান? 13টা শাস্তি সহ্য করা যাবে? যদি সহ্য না করতে পারেন তাহলে আমাদের কি করণীয়? আমাদেরকে নামাজ অবশ্যই নেক
আমলগুলি আমাদেরকে করতে হবে। নতুবা আমরা যে আপনার দুনিয়াতে আসি, আমরা যেই কাজটা করি না কেন আমার আল্লাহ দেখে কি দেখে না? আর জুলে বলেন দেখে কি দেখে না? আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের পিছনে 8টা করে সিসি ক্যামেরা মহান আল্লাহ ফিটিং করে দিয়েছেন। আপনার চতুর্দিকে আসমান, কই যাইবা উসমান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা যতই গুনাহ করো না কেন আমি আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমার পিছনে 8টা করে সিসি ক্যামেরা ফিটিং করে দিয়েছি। 1 নাম্বার হলো আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। 1 নাম্বার হলো তোমার 2 হাত, যেই হাত দিয়া তুমি গুনাহ করো ওই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, নাউজুবিল্লাহ। 2 নাম্বার হলো ওয়া তাশহাদু আরজুলুহুম, যেই পা দিয়া তুমি গুনাহ করো ওই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নাম্বার শাস্তিটা হলো সূরাতুল হামিম সাজদা 20 নাম্বার আয়াত 24 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা গুনাহ করার কোনো অপশন নাই। 3 নাম্বার সাক্ষী হলো আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই চক্ষু দিয়া তুমি জিনা করো, যেই চক্ষু দিয়া তুমি গুনাহ করো, হে যুবক তুমি দরজা লাগাইয়া তুমি তোমার বন্ধুকে ফাঁকি দিছো, তুমি তোমার মাকে ফাঁকি দিছো, তুমি তোমার বাবাকে ফাঁকি দিয়া দরজা লাগাইয়া কম্বলের ভিতরে যাইয়া তুমি অশ্লীল সিনেমা দেখো, অশ্লীল ভিডিও দেখো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, যেই চক্ষু দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই চক্ষু দিয়া তুমি গুনাহ করো, যেই কান দিয়া তুমি গুনাহ করো ওই চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ বলেন 5 নাম্বার সাক্ষীটার নাম হলো আমার আল্লাহ বলেন ও জুলুদুহুম, জিলদুন মানে হইল চামড়া, আপনার শরীরের চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন 6 নাম্বার শাস্তিটার নাম হলো আমার সাক্ষীটার নাম হলো কিরমান কাতিবিন, লেখক আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 7 নাম্বার শাস্তিটার নাম হলো 7 নাম্বার সাক্ষীটার নাম হলো যেই জমিনের মধ্যে তুমি দাঁড়াইয়া গুনাহ করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা গুনাহ করার কোনো অপশন নাই, যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া তুমি গুনাহ করো ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ওই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 8 নাম্বার সাক্ষীটা গুরুত্ব সহকারে শুনেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার আমলনামা, আমার আল্লাহ 15তম পারা সূরাতুল কাহাফ 18 নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ বলেন ওয়াফুদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা গুনাহ করার কোনো অপশন নাই। তোমার কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তোমার হাতের মধ্যে যখন তোমার আমলনামা দেওয়া হবে তখন তুমি নিজেই বলবা মালি হাদাল কিতাব, হাইরে এটা কি এমন আমলনামা লা ইগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা, ওখান থেকে তো একটা ছোট গুনাহও ছুটে নাই, বড় গুনাহও ছুটে না। তাহলে আমার গুনাহ করার কোনো অপশন নাই। ভাই বিস্তারিত বলার টাইম নাই, আমি যদি
13টা শাস্তি নিয়ে কথা বলতাম, আমার 13টা ঘন্টার প্রয়োজন। যেই কথা বলতে চাইছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর আদর্শ সম্পর্কে গুণ নিয়ে আলোচনা করেছেন, 3টা গুণের কারণে আমার নবীর ধর্ম হইল সমস্ত নবীর ধর্ম থেকে উত্তম। 3টা গুণ কি? মাত্র একটা গুণ নিয়ে আলোচনা করলাম। 3টা গুণের মধ্যে 1 নাম্বার হলো ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর নবী সব সময় দ্বীনের দাওয়াত দিতেন। 2 নাম্বার হলো ওয়া আমিলা সালিহা, নেক কাজ করতেন। 3 নাম্বার হলো ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সব সময় মুসলমান মনে করতেন। এই 3টা গুণের কারণে আমার নবীর ধর্ম অন্যান্য সমস্ত নবীর ধর্ম থেকে উত্তম। সুবহানাল্লাহ। এখন আসেন, আমার নবীর ধর্ম প্রচারের নীতিমালা 3টা গুণের কারণে ধর্ম প্রচারের নীতিমালা উত্তম। এই 3টা গুণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা। আমার আল্লাহ ওইগুলি বলার আগে একটা ভূমিকা আনছেন। ভূমিকাটা কি? ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ কখনো এক হতে পারে না। একজন লোক চুরি করে আর একজন লোক নামাজ পড়ে, দুইটা কি এক? জোরে বলেন, দুইটা এক না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ কখনো এক হতে পারে না। ইযফা বিল্লাতি হিয়া আহসান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোটাকে গ্রহণ করতেন আর খারাপটাকে বর্জন করতেন। সুবহানাল্লাহ। এখানে এই আয়াতের ইযফা বিল্লাতি হিয়া আহসানের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম 3টা গুণ নিয়ে আলোচনা করেছেন। শুধু গুণটি বলে যায়, যদি অন্য কোনো সময় সুযোগ পাই স্মরণ করায়া দিয়েন, বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। 3টা গুণ হলো ইযফা বিল্লাতি হিয়া আহসান, এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম 3টা গুণ নিয়ে আসছেন। 1 নাম্বার হলো আল্লাহর নবী হায়ার জায়গায় হায়া করতেন, লজ্জার জায়গায় লজ্জা করতেন। আল্লাহর নবী দ্বীনের কাজ করতেন হায়া লজ্জা সহ, না হায়া লজ্জা সারা? জোরে বলেন, হায়া লজ্জা সহ। 2 নাম্বার গুণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমের জায়গায় গরম হয়ে যাইতেন। আল্লাহর নবী যুদ্ধ করছেন কিনা জোরে বলেন? তাহলে 3 নাম্বার গুণ হলো আল্লাহর নবী নরমের জায়গায় নরম হয়ে যাইতেন। এই 3টার ব্যাখ্যা দিতে গেলে আজকে 3 ঘন্টাও শেষ করতে পারবো না, শুধু গুণগুলি বলে দিলাম। এখন আমাদের উচিত হলো আল্লাহর নবীর আদর্শ যদি আমরা মানতে চাই, তাহলে আমাদেরকে 6 গুণে গুণান্বিত হতে হবে। 1 নাম্বার হলো আল্লাহ আমাদেরকে দ্বীনের কাজ করতে হবে। 2 নাম্বার হলো নেক আমল করতে হবে। 3 নাম্বার হলো আমাকে সব সময় মুসলমান মনে করতে হবে। আমরাও তো মনে করি মুসলমান, আমি মুসলমান। আরে মুসলমানের যে গুণগুলি আছে আল্লাহর নবী বলেন, এর মধ্যে গুণ হলো একজন মুসলমানের হাত এবং জবান দ্বারা যেন অপর মুসলমান কষ্ট না পায়। তাহলে আপনার হাত দ্বারা, আপনার মুখ দ্বারা যদি কোনো মানুষ কষ্ট না পায়, আপনার কোনো শত্রু থাকবে? থাকবে না। এই হলো 3টা গুণ। তারপরে 3টা গুণ হলো আমাদের মধ্যে হায়া, লজ্জা থাকতে হবে। আল্লাহর নবী বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আপনার লজ্জা ঈমানের একটা অংশ। এই জন্য আমাদের হায়ার জায়গায় হায়া করতে হবে, লজ্জার জায়গায় লজ্জা করতে হবে। 4 নাম্বার হলো, 5 নাম্বার হলো যে আপনার গরমের জায়গায় গরম হতে হবে। যদি আপনার জিহাদের ডাক আসে, আমাদের জিহাদের প্রস্তুতি নিতে হবে। 6 নাম্বার হলো নরমের জায়গায় নরম হতে হবে। আপনি একজন মানুষ আপনার সাথে অপরাধ করছে, আপনার কাছে আয়সা যদি মাফ চায় নেয়, আপনি যদি এখানে গরম থাকেন, তাহলে কি ঠিক হবে? ওই সময় আপনি নরম হইয়া তাকে ক্ষমা করে দিবেন। এই হলো নবীর আদর্শের 6টা গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো সময় পাই বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আপাতত আমাদের প্রত্যেককে এই 6টা গুণের উপরে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।